সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ বিকাল তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিক শুরু করার আগে তোমাদের একটি বিষয় আমি জানিয়ে দিতে চাই, একটি আপডেট দিতে চাই। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সকল প্রতিষ্ঠানে ইউনিক আইডি তৈরির জন্য শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। আমরা জানি একজন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য, আমাদের স্মার্ট নাগরিক হিসেবে পরিচিতি পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টের ইউনিক আইডি পাওয়া অবশ্যই দরকার। এটা অনেক দিনে আমাদের প্রত্যাশা ছিল। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই এই বিষয়ে ঘোষণা দিয়ে দিয়েছে। প্রত্যেক শিক্ষার্থী ইউনিক আইডি তৈরি হবে এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিক আইডি তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম প্রতিষ্ঠানে চলমান রয়েছে। তোমরা অবশ্যই প্রতিষ্ঠানে যোগাযোগ করবে, কারণ আজকের ইউনিক আইডিটা আগামী দিনের তোমার পরিচয়পত্র সহ, ন্যাশনাল আইডি কার্ড সহ সব কিছু এই ইউনিক আইডির উপরেই হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি চলে যাচ্ছি পাঠে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের একটি ছোট্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। আমরা অনেকেই হিসাব বিজ্ঞান করে থাকি, কিন্তু সমন্বিত ক্রয় আমরা অনেকেই বুঝি না, কারণ সমন্বিত ক্রয় জিনিসটা আমরা অনেকেই বুঝতেছি না। তাহলে এই সমন্বিত ক্রয়টা বের করার জন্য কি কি কাজ করতে হবে, কি কি প্রক্রিয়া আমাদের অবলম্বন করতে হবে, সেই বিষয়ে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রায়াল ব্যালেন্স আমরা যখন রাওমিল করি অথবা বিভিন্ন প্রকারের হিসাব যখন করি, আমাদের এই সমন্বিত ক্রয় বিষয়টি অত্যন্ত দরকার হয় এবং আমাদের সামনে এসে হাজির হয়। তাহলে এই সমন্বিত ক্রয় বলতে আমরা কি বুঝি? একটি প্রতিষ্ঠানের যে ক্রয়গুলো সমন্বয় করা হয়, মূলত যেখানে ক্রয় আছে, পারমিক মজুত পণ্য আছে, ক্রয় ফেরত আছে এবং সমাপনী মজুত পণ্য সংক্রান্ত, অর্থাৎ পারমিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, অলিখিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য, এই চারটার ভিতরে এই সমন্বিত ক্রয়টা খুব বেশি সীমাবদ্ধ থাকে এবং এটি একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই সমন্বিত ক্রয়টা আমরা কিভাবে বের করব? আমি তোমাদের আরেকটি হিন্টস দিতে চাচ্ছি। যখন রাওমিলে যখন কোনো সমন্বিত ক্রয় থাকবে, তখন সেখানে কিন্তু সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। আর রাওমিলে যদি সমন্বিত ক্রয় না থাকে, তাইলে অবশ্যই সমাপনী মজুত পণ্য বা এন্ডিং ইনভেন্টরি অন্তর্ভুক্ত হয় না। যাক, বেশি কিছু বলবো না, আমরা চলে যাচ্ছি সমন্বিত ক্রয়। এই সমন্বিত ক্রয়টা আমরা কিভাবে বের করব? সমন্বিত ক্রয় থাকলে অবশ্যই বিশেষ ক্ষেত্রে বেসিক্যালি এটা রাওমিলে কিন্তু সমন্বিত ক্রয়টা তৈরি করতে বলা হয়। যদি রাওমিলে সমন্বিত ক্রয়টা তৈরি করতে বলা নাও হোক বা অন্য কোথাও হোক, তাহলে আমরা কিভাবে এর সমন্বিত ক্রয়টা বের করবো আমরা একটু দেখব। প্রথমে আমরা যাচ্ছি একটু সমন্বিত ক্রয়টা কিভাবে বের করে সেটা জানার জন্য। রাওমিলে যখন সমন্বিত ক্রয়টা বের করা হবে, তখন আমাদের প্রথমে একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে কি বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমাদের আনতে হবে কি? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য আমাদের আনতে হবে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের ক্রয়টা যোগ করতে হবে। আমরা ক্রয়টা যোগ করব এখানে। ক্রয়টা আমরা যোগ করব। তারপরে সমন্বয়ের মধ্যে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা একটা জিনিস দেখে থাকি, যে যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি বা চূড়ান্ত হিসাব করি বা আমরা বিশদায় বিবরণী করি, তখন সেখানে আমরা দেখতে পাই যে অলিখিত ক্রয় নামের একটা অপশন থাকে, অলিখিত ক্রয়টা। সেই অলিখিত ক্রয়টা থাকলে আমাদের যোগ করতে হবে। যোগ অলিখিত ক্রয়। আমি এখানে যে স্টার চিহ্নগুলো আমি তোমাদের ইউজ করতেছি, ওটা টাকার ফিগার বোঝাচ্ছে আমি তোমাদের। ওটা টাকার ফিগার, এটা 50,000, 1,00,000, 20,000 এবং যে কোনো একটা ফিগার হতে পারে। তো যা হোক, আমি এখানে এটা যোগ করব। যোগ করার পর আমাদের আরেকটা কাজ হবে, যখন ক্রয় ফেরত থাকবে, ঠিক আছে, ক্রয় ফেরত থাকবে, আমরা জানি ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে কি বহি ফেরত। অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে কোনো পণ্য ফেরত দেওয়া হলে, প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য ফেরত দেওয়া হলে সেটাকে আমরা ক্রয় ফেরত বলি। কেননা পণ্যগুলো ক্রয় করেছিলাম বলে আমরা এটা ফেরত দিতে পারতেছি, যেটা ক্রয় ফেরত নামে পরিচিত। তাহলে আমরা ভাত ক্রয় ফেরত, আমরা ক্রয় ফেরতটা ভাত দিব। ক্রয় ফেরতটা আমরা ভাত দিব এখান থেকে। সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে, আমরা আগে বলেছিলাম প্রারম্ভিক মজুত পণ্য থেকে সমাপনী মজুত পণ্য পর্যন্ত ক্রয়, অলিখিত ক্রয় এবং ক্রয় ফেরত, সমন্বিত মজুত পণ্য, এগুলো সমন্বিত ক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সর্বশেষ আমাদের কি করতে হবে? সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে। সমাপনী বাদ, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যটা আমাদের বাদ দিতে হবে এখান থেকে।
এ হলো সমন্বিত ক্রয়। তাইলে আমরা কি করেছি, আমরা প্রথম প্রারম্ভিক মজুত পণ্য, একটি হিসাবের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য থাকতে পারে, সেই প্রারম্ভিক মজুত পণ্য সাথে আমরা ক্রয়টা যোগ করব। ক্রয়টা যোগ করার ফলে যদি সেখানে উল্লিখিত ক্রয় থাকে সেটাও আমাদের যোগ করতে হবে। যদি ক্রয় ফেরত থাকে, এই উল্লিখিত ক্রয় এবং ক্রয় ফেরত থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো থাকলে লিখবো, না থাকলে নাই। তাইলে ক্রয় ফেরতটা আমাদের বাদ দিতে হবে। সব শেষ আমাদের সমাপনী বা এন্ডিং ইনভেন্টরি, যেটাকে আমরা বলে থাকি এন্ডিং ইনভেন্টরিটা আমাদের বাদ দিতে হবে। তাইলে আমি আবারও বলতেছি, তখন আমাদের প্রথমে করতে হবে কি বিগিনিং ইনভেন্টরি, ঠিক আছে। যে প্রারম্ভিক মজুত পণ্যটা আমাদের লিখতে হবে প্রথমে, তারপর পারচেজ বা ক্রয়টা আমাদের যোগ করতে হবে, তারপরে উল্লিখিত ক্রয়টা যেটা আনরাইটিং পারচেজ, অর্থাৎ যেটা আমরা লিখা হয় না, ক্রয়টা আমরা লিখি নাই, সেটা এখানে আমাদের যোগ করতে হবে। তারপরে ক্রয় ফেরত অর্থাৎ পারচেজ রিটার্ন, যেটাকে আমরা ইংরেজিতে পারচেজ রিটার্ন বলি, এই ক্রয় ফেরতটা আমাদের বাদ দিতে হবে। তারপরে সবশেষ আমাদের কি করতে হবে, এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্যটা আমাদের বাদ দিতে হবে। তাহলে এটা আমরা বিষয়তাই বিবরণী এবং আমাদের যে ট্রায়াল ব্যালেন্স বা রাওমিল আছে সেখানে আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করব। যদি সেখানে যদি প্রারম্ভিক মজুত পণ্য না থাকে তাহলে আমরা কি করব। প্রারম্ভিক মজুত পণ্য না থাকলে একদম সহজ, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, যে হিসাবগুলো দেওয়া আছে সেই হিসাবগুলো থাকলে আমরা লিখবো, না থাকলে নাই। তাহলে প্রথমে আমরা কি করবো, প্রারম্ভিক মজুত পণ্য মনে করো নাই, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমরা লিখবো না, ক্রয় লিখবো। ক্রয়ের সাথে উল্লিখিত ক্রয় থাকলে আমরা যোগ করব, না থাকলে লিখবো না। তারপরে ক্রয় ফেরত থাকলে লিখবো, না থাকলে লিখবো না। তারপরে সবশেষে সমাপনী মজুত পণ্যটা আমাদের বাদ দিতে হবে। তাইলে আমি এখন একটু অ্যামাউন্ট দিয়ে দেখাতে চাচ্ছি এই বিষয়টা। মনে করো এই যে প্রারম্ভিক মজুত পণ্যটা 50,000 টাকা, তারপরে ক্রয়টা 70,000 টাকা। তাইলে এই দুইটার সাথে যোগ করলে হয় 1,20,000 টাকা। তারপরে উল্লিখিত ক্রয় মনে করো আছে 10,000। তাহলে আমাদের টোটাল হলো কত, 1,30,000। দেখো, তাইলে ক্রয় ফেরত আছে মনে করো 10,000। তাহলে ক্রয় ফেরতটা বাদ, উল্লিখিত ক্রয়টা আমরা যোগ করেছি, নিয়ম অনুযায়ী আমরা যোগ করব, ক্রয় ফেরতটা আমাদের বাদ যাবে মনে করো 10,000 চাপোস। তাহলে এখন যে ক্রয় ফেরতটা বাদ দিয়ে আবার হলো কত, 1,20,000 টাকা। তারপরে মনে করো সমাপনী মজুত পণ্য আমাদের 40,000 টাকা বা 40,000 আমরা মনে করি, সমাপনী মজুত পণ্যটা আমরা 40,000 মনে করি। তাইলে যেহেতু সমাপনী মজুত পণ্য এখানে কিন্তু বাদ, হ্যাঁ 40,000 আমরা লিখলাম এখানে। তাইলে বাদ দিলে কত, 80,000। তাহলে আমাদের সমন্বিত ক্রয়ের পরিমাণ দাঁড়ালো কত, 80,000 টাকা। ঠিক আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা সমন্বিত ক্রয়টা বের করতে পারি। যখন আমাদের পরীক্ষা সমন্বিত ক্রয় বের করতে বলে তখন আমরা কনফিউজডে পড়ে যাই। আশা করি আজকের এই আমার আলোচনার পার্টটা তোমরা যদি একটু ডিপলি চিন্তা করো বা ক্লাসটা যদি দেখো, তাহলে তোমরা অবশ্যই সমন্বিত ক্রয় খুব ইজিলিভাবে বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে এতটুকুই। প্রতিদিন বা প্রতিনিয়ত আমাদের পেকো অনলাইন স্কুলের তোমরা সাথে থাকবে, যেন আমাদের নতুন কোনো ক্লাস যদি আমরা লাইভ ক্লাস করে থাকি তা যেন তোমাদের কাছে চলে যায়। আর তোমরা এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা কোন বিষয়টি কম বুঝো বা কোন বিষয়টি বুঝতেছ না সেটা আমাদের জানিয়ে দিবে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সেই ক্লাসগুলো করার চেষ্টা করব। আশা করি তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপ্রয়োজনীয় বাসার বের হবে না, এবং যদি বের হতে হয় তাহলে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করব। তোমরা সকলেই ভালো থাকবে। তোমাদের আবারও জানিয়ে দিতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের অলরেডি অ্যাসাইনমেন্ট পাবলিশ করেছে। তোমরা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করবে এবং অ্যাসাইনমেন্টগুলো করে বিদ্যালয়ে অবশ্যই জমা দেবে এবং ইনোকার্ডির তথ্যগুলো তোমরা সঠিকভাবে পূরণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।